আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে কয়েকটা ইনফরমেশন দিব আয়ারল্যান্ড এর এডুকেশন এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। আয়ারল্যান্ডের 20 রিজন হোয়াই বাংলাদেশি স্টুডেন্ট শুড চুজ আয়ারল্যান্ড। ওকে, নাম্বার 1 হচ্ছে বিশ্বমানের ইউনিভার্সিটি। বিশ্বমানের ইউনিভার্সিটি, আমাদের দেশে কিন্তু বিশ্বমানের ইউনিভার্সিটির অভাব নাই। আপনি যদি বিভিন্ন জায়গায় যান দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলি নিচতলায় মার্কেট, দোতলায় শপিং বা গার্মেন্টস, 3 তলায় ইউনিভার্সিটি, 4 তলায় অন্য প্রতিষ্ঠান, 5 তলায় অন্যান্য মানে রেসিডেন্সিয়াল। এরকম ইউনিভার্সিটির মধ্যে লেখা বিশ্বমানের ইউনিভার্সিটি। কিন্তু আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলি বিশ্বমানের বলতে দেখেন ট্রিনিটি কলেজ ডাবলিন, নাম শুনছেন হয়তো। এটা বিশ্বের মধ্যে র্যাঙ্কিং এ 75 পজিশনে আছে। বিশ্বের যত ইউনিভার্সিটি তার মধ্যে 75 হচ্ছে ট্রিনিটি কলেজ ডাবলিন। তারপরে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আছে ইউসিডি, তারপরে ইউসিসি আছে ইউনিভার্সিটি কলেজ কর্ক, এমটিইউ, ইউনিভার্সিটি অফ গলওয়ে, ইউনিভার্সিটি অফ লিমেরিক। এগুলি সবগুলি মোটামুটি আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং এ এদের অবস্থান ভালো। তারপরে আপনার 2 নম্বর হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, সবাই ইংলিশ স্পিক করে, বাংলাদেশের জন্য এটা একটা পজিটিভ। তারপরে আপনার আয়ারল্যান্ডের ভিসা প্রসেসটাও মোটামুটি সহজ, কাগজপত্র সবকিছু ঠিক থাকলে, স্পন্সরশিপ টুকটাক সবকিছু ওকে থাকলে সহজে ভিসা পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে কাজ করার সুযোগ আছে পড়াশোনার পাশাপাশি। ফুল টাইম জব করতে পারবেন ভ্যাকেশনে এবং পার্ট টাইম ডিউরিং দ্য একাডেমিক ইয়ার। তার 5 নাম্বার হচ্ছে আয়ারল্যান্ড কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা নেশন। আপনি দেখবেন সবাই খুবই ফ্রেন্ডলি, সবাই হাই হ্যালো বলতেছে, রাস্তাতে চলতে গেলে মানুষ হ্যালো হাউ আর ইউ, হাউ ইজ ইউর ডে, এরকম মানে খুবই ফ্রেন্ডলি, এরা খুবই ভালো লাগে। বিশ্বের মধ্যে আইরিশ নেশনের একটা ভালো রেপুটেশন আছে। 6 নাম্বার হচ্ছে আপনার আয়ারল্যান্ডে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ হিউজ ইনভেস্টমেন্ট, জব অপরচুনিটি বলেন এবং কেরিয়ার করার জন্য এখানে ভালো সুযোগ সুবিধা আছে। ফার্মাসিউটিক্যালস, আইটি, ফাইন্যান্স এগুলি আছে। তারপর আপনার 7 নাম্বার হচ্ছে পড়াশোনা শেষ করার পরে আপনি এখানে 2 বছরের একটা ভিসা পাবেন, ওইটা দিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। উইদিন 2 ইয়ার্স ইউ গেট সাম জব, পরে আপনার কাগজপত্র সবকিছু মানে রেসিডেন্সির দিকে যায় আর কি। তারপরে হচ্ছে আপনার 8 নাম্বার হচ্ছে ইউরোপিয়ান হেডকোয়ার্টার আছে এখানে। আয়ারল্যান্ডের অনেক প্রতিষ্ঠান আছে যারা ইউরোপের বিজনেস করে, ওনাদের হেডকোয়ার্টার হচ্ছে আয়ারল্যান্ডে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের দেশে যারা আইটিতে, ইঞ্জিনিয়ারিং, তারপরে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, বিজনেস এগুলিতে পড়াশোনা করতে চান, ওদের জন্য ইভেন হোটেল ম্যানেজমেন্ট, হ্যাঁ প্রচুর টুরিস্ট আছে আয়ারল্যান্ডে। তো এটা একটা পজিটিভ দিক। তারপরে আপনার 9 নম্বরে আছে স্কলারশিপ অপরচুনিটি কিন্তু আয়ারল্যান্ডে প্রচুর। যারা কোয়ালিটি আছে, ভালো স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ড ভালো, তাদের জন্য অলমোস্ট ফুল স্কলারশিপ দেয়। তারপরে আবার 50%, 30%, 25 এরকম বিভিন্ন ফেসিলিটিস এখানে আছে। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ টিউশন ফি আপনি 50% টিউশন ফি যদি কমে, অনেক কম। তারপরে ধরেন আপনার 10 নম্বরে আছে মডার্ন ক্যাম্পাস ফেসিলিটিস, ইউনিভার্সিটিগুলি লাইব্রেরি, তারপরে আপনার ক্লাসরুম, এগুলি সব আন্তর্জাতিক মানের, ঠিক আছে। সব টেকনোলজি ফেসিলিটিস, ইন্টারনেট, মানে সারা পৃথিবীর সাথে কানেক্টেড থাকে সবসময়। তারপরে আপনার 11 নাম্বার হচ্ছে আপনি ইজি মুভ করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশে আয়ারল্যান্ড থেকে, এটা সহজ, বিমানের ভাড়াও কম, হ্যাঁ সহজে যোগাযোগ করা যায়। তারপরে 12 নাম্বার হচ্ছে আপনার মাল্টি কালচারাল একটা সোসাইটি আছে আয়ারল্যান্ডে। আপনি দেখবেন পৃথিবীর প্রায়, আমরা যখন পাসপোর্ট নিছি অনেক বছর আগে, ওই দিন আমার মনে আছে ওনারা বলতেছে 170টা দেশের মানুষ ওই দিন পাসপোর্ট, আয়ারল্যান্ডের পাসপোর্ট পাইছে। এর মধ্যে বাংলাদেশ সহ মানে বিশ্বের 170টা দেশের মানুষ ওই সময় ওইখানে উপস্থিত ছিল ওই প্রোগ্রামে, যখন আমাদেরকে ওই যে এটা বলে ন্যাচারালাইজেশন করে। যাই হোক, তারপরে আপনার এইখানে 13 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেক স্ট্রং আছে, স্টুডেন্ট কমিউনিটি বিভিন্ন দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, আফ্রিকা, চাইনিজ, যে যেখান থেকে আসতেছে, আমেরিকা, কানাডা, সবাই একটা কমিউনিটি আছে এবং খুব ভালো কানেক্টেড ইচ আদার। তারপর আপনার 13 নম্বর হচ্ছে আপনার 14 নম্বর হচ্ছে রিসার্চ এবং ইনোভেশনের অপরচুনিটি আছে। এখানে প্রচুর ইনভেস্টমেন্ট করে বিভিন্ন বড় বড় কোম্পানি, ওরা আইসা ইউনিভার্সিটিকে স্পন্সর করে যে ইউ ডু দ্য রিসার্চ প্লিজ। সো ওরা রিসার্চ করে, রিসার্চে কিন্তু অনেকেই আছে ভালো টাকা পায়, যারা রিসার্চে কাজ করে, যারা পিএইচডি করে, আফটার পোস্ট গ্রাজুয়েট অনেকে রিসার্চ করে। তো এটাও কিন্তু একটা অপরচুনিটি আছে। আমি মনে করি যেমন কর্কে একটা টিন্ডাল একটা প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি কলেজ কর্কের আন্ডারে, ওনারা প্রচুর রিসার্চ করে, এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। তারপরে যেমন 15 নাম্বার আছে, নাম্বার 15 ইজি রেসিডেন্স অপরচুনিটিস। আপনি পড়াশোনা শেষ করে 2 বছরের ভিসা পাবেন, ওই ভিসাতে আপনি একটা জব ম্যানেজ করলেন, জবের পরে আপনি সহজেই রেসিডেন্সি পাবেন, রেসিডেন্সি পাওয়ার পরে আপনি এই দেশের পাসপোর্ট পাবেন, সিম্পল স্টেজ। তারপর আপনার এই আয়ারল্যান্ডে পৃথিবীর যেমন যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, বড় বড় কোম্পানি, সবগুলি নেটওয়ার্কিং এ এখানে সম্পৃক্ত আছে।
আপনার যে কোনো কিছুর সাথে এখানে কানেক্টেড হতে পারবেন, নেটওয়ার্কিংটা অনেক স্ট্রং। আরেকটা জিনিস হচ্ছে নাম্বার 17, আয়ারল্যান্ড ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি যান শহরের একটু দূরে, আপনি দেখবেন চারদিকে পাহাড়, সবুজ ঘাস, মানে ছবির মতো মনে হয়, দূরে দূরে একটা দুটা বাড়ি, মানে শান্ত, মানে এত গরম না, মনে হয় যেন অসাধারণ একটা পরিবেশ। ঠিক আছে, এই কি বলে এটাকে, ওই যে বায়ুর বাতাসের যে একটা পিউরিটির একটা যে র্যাঙ্কিং আছে, আয়ারল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 18, রিক্রিয়েশনাল এবং রিল্যাক্সেশন এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা আছে আয়ারল্যান্ডে। ঠিক আছে, ওরা স্পোর্টস, ওই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন কমিউনিটিতে, তো এগুলি আপনার সবসময় ব্যস্ত থাকার সুযোগ আছে যারা চায়। নাম্বার 19, এটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেডিকেল ফেসিলিটিসটা। এখানে ডাক্তার, চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের, সারা পৃথিবীর সাথে কানেক্টেড, সবচেয়ে ভালো ডক্টর, সবচেয়ে ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা ভালো, তবে একটু সময় লাগে, যেহেতু সবাই ফ্রি চায়, বুঝছেন না। প্রাইভেট গুলি সহজ, কিন্তু যারা গভর্নমেন্টের ফ্রি চিকিৎসা বা ওই জাতীয় চিকিৎসা, তাদের জন্য একটু সময় লাগে, কিন্তু তারপরেও এটা একটা স্বাভাবিক প্রসেস। তো চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। যে গুরুত্বপূর্ণ নাম্বার 20, এটা হচ্ছে সেফটি কনসার্ন। আয়ারল্যান্ডে কিন্তু ক্রাইম খুবই কম আছে, নাই যে এরকম না, আছে খুবই কম। আপনি যেমন একটা উদাহরণ দিলাম, আপনি যদি রাত্রে 3টার সময় আপনার ঘুম আসলো না, আপনি মন চাইতেছে আপনি যে হাঁটবেন, জাস্ট একটা এক্সাম্পল, আপনি বাসা থেকে বাইর হলেন, জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে আপনি ঘুরলেন, এই নদীর পাড়ে হাঁটলেন, পার্কে ঘুরলেন, আপনার কোনো সময় ভয় লাগবে না যে কে না জানি আসতেছে আমাকে নিয়ে ছিনতাইকারী, এই ধরনের কোনো ইয়ে নাই। আপনি একটা এক্সাম্পল দিলাম, তারপরেও প্রবলেম আছে, ক্রাইম হয় টুকটাক, সাবধানে থাকতে হয়, কিন্তু ওভারঅল বিগ পিকচারে এটা খুবই কমফোর্টেবল একটা দেশ। সেজন্যই আমি বলবো, আপনারা যারা পড়াশোনা করতে চান আয়ারল্যান্ডে, কেরিয়ার করতে চান, ফিউচার কেরিয়ার, আপনারা আমাদের প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড, আমাদের এক্সপার্ট স্টাফ আছে। আমি আছি আয়ারল্যান্ডে, আমি থাকি এখানে 20 বছর যাবত। আমি এখানে পড়াশোনা করছি এমটিউ থেকে, ওখানে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমিও এই দেশের একজন সিটিজেন। আপনারা যারা এই ব্যাপারে জানতে চান আরো বেশি, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, আমি আছি, আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে। আমি কিছুদিন পরে আসা যাওয়া করি আর কি দেশে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আর প্রিপারেশন নেবেন, দেশের বাইরে যাওয়া উচিত আমি মনে করি। বাংলাদেশের যে অবস্থা, জব অপরচুনিটি, লাইফ সিকিউরিটি, ইদানিং দেখলাম তেল নিয়ে যে সমস্যা শুরু হয়েছে, এটা সব জায়গাতে আছে, তারপরেও আমাদের দেশে কোনো তো নিয়ম কানুন নাই। ঠিক আছে, আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে বা একটা সময় বিদেশে আসা উচিত। তারা বিদেশ পড়াশোনা করলো, এক্সপিরিয়েন্স নিল, পয়সা পাতি কিছু জমাইলো, দেশে গেলো বা থাকলো। ঠিক আছে, এটা আমাদের দেশে থেকে করা খুব করি। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।